ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মার্গশীর্ষ মাস চলছে, অর্থাৎ অগ্রহায়ণ মাস। এই মাসকে হিন্দিতে আঘান নামেও পরিচিত। এমন গুরুত্বপূর্ণ মাস, আর এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় মাস, মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মাস। আর এই মাস সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, আমি মাসে মার্গশীর্ষ এবং ঋতুতে বসন্ত। বৈদিক যুগে এই মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই পবিত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করলে সব ধরনের সাফল্য পাওয়া যায়, সব ঝামেলাও দূর হয়। তবে এই মাসে এমন কিছু তিথি রয়েছে যেগুলো কোনো শুভ কাজ করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত। তা না হলে অর্থের পাশাপাশি সম্মানেরও অনেক ক্ষতি হতে পারে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে রাম সীতার বিবাহ হয়েছিল, যা বিবাহ পঞ্চমী নামেই পরিচিত। মার্গশীর্ষে সপ্তমী ও অষ্টমী তিথিকে মাস কম হিসাবে ধরা হয়। এই তিথিতে কোনো শুভ কাজ করা থেকে অবশ্যই আপনাদেরকে বিরত থাকা উচিত। বিশ্বাস করা হয় যে এই তিথিতে এই কাজটি করলে ধন, বংশ এবং সম্মানের ক্ষতি হতে পারে। অবশ্যই বিস্তারিত আপনারা জানতে পারবেন ভিডিওটির মধ্য থেকেই। প্রতিদিন অবশ্যই এই মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসে আপনারা এই কার্যটি করুন। মার্গশীর্ষ মাসে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত কথা পাঠ করা উচিত এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করা উচিত। এছাড়াও আপনি যদি এই মাসে পবিত্র নদীতে স্নান করার সুযোগ পান, তবে তা একেবারেই মিস করবেন না, অর্থাৎ সুযোগ হাতছাড়া করবেন না। এই পবিত্র মাসে, অর্থাৎ এই লক্ষ্মী মাসে পবিত্র নদীতে স্নান করলে সকল প্রকার পাপ থেকেও মুক্তি পাওয়া যায় এবং অন্তিমের পরে মোক্ষ লাভ প্রাপ্ত হয়। আপনারা এই ভিডিও থেকে জানবেন অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য আপনি কি কি উপায় করবেন, বিশেষ করে কি কি খাবেন না, কি কি জিনিস দান করবেন এই পবিত্র মাসে। মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় মাস হলো এই লক্ষ্মী মাস, অগ্রহায়ণ মাস। কারণ মা লক্ষ্মী দেবী এই সময় আমাদের দুহাত ভরে অন্ন দান করেন। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই অগ্রহায়ণ মাসে কিন্তু প্রতিটি মানুষের গৃহে নতুন ধান আসে, নতুন চালের অন্ন লক্ষ্মী দেবী আমাদেরকে দান করেন। আজকের ভিডিওতে আপনারা আরও জানবেন এমনই একটি অত্যন্তই শুভ এবং মা লক্ষ্মী দেবীর প্রিয় মাসে আপনি যদি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই দুইটি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন। আপনার পরিবারের মঙ্গল নিশ্চিত হবে। ঠিক তেমনি আপনার অর্থনৈতিক দিকও ক্রমশ উন্নতির পথেই যাবে। অর্থনৈতিক সুফল পাবেন এবং অর্থনৈতিক অগ্রসরের দিকে আপনি এগিয়ে যাবেন। তাই আপনারা যথাসম্ভব প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজটি অবশ্যই করবেন। এই কাজটি করতে একদমই ভুলবেন না, কারণ আমরা প্রত্যেকেই অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চাই, গৃহে সুখ, সমৃদ্ধি, মঙ্গল ও শান্তি আনতে চাই। তাই অবশ্যই প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজটি করুন। লক্ষ্মী দেবীর কৃপায় জীবনের উন্নতি এবং পরিবারের সুখ সমৃদ্ধি অবশ্যই হবে। আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিটি সনাতনীদের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা
আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একজন সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা বা মূল ভিডিওটি আজকে শুরু করি। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন, একদমই স্কিপ করে নয়। সনাতন হিন্দু ধর্মে অগ্রহায়ণ মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। প্রচলিত ভাষায় একে আঘান বলা হয়। এই মাসকে মৃগশিরা মাসও বলা হয়, মার্গশীর্ষ মাসও বলা হয়। শ্রাবণ মাস যেমন মহাদেবের অত্যন্তই প্রিয়, তেমনি মার্গশীর্ষ মাস বা অগ্রহায়ণ মাস মা লক্ষ্মী দেবীর এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়। আগে এই অগ্রহায়ণ মাসকে বলা হতো বছরের প্রথম মাস। এই মাসে শ্রীকৃষ্ণের উপাসনা করা ও মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করা অত্যন্তই মঙ্গলজনক। স্কন্দ পুরাণে উল্লেখিত আছে, অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে কয়েকটি কাজের পরামর্শ দেওয়া হয়েছে। আসুন আমরা জেনে নিই অগ্রহায়ণ মাসে কোন কোন কাজ করা অত্যন্তই জরুরি। অবশ্যই কোন কোন কাজ করবেন আপনি এই অগ্রহায়ণ মাসে। পুরাণ অনুসারে অগ্রহায়ণ মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়, তাই এই মাসে অবশ্যই শ্রীকৃষ্ণের উপাসনা করুন। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি সব বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। তার পূজায় নানা ধরনের ফুল ফল নিবেদন করা হয়। মৌসুমী অনুযায়ী অবশ্যই আপনি তেমন ধরনের ফুল ফল নিবেদন করতে পারেন। তারপর ধূপকাঠি দিয়ে আরতি করুন, ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করুন। শ্রী জনার্দনের পূজায় মাখন ও মিশ্রি অবশ্যই দেবেন, আর এরই সাথে অবশ্যই কিন্তু আপনারা তুলসী পত্র দেবেন। এর ফলে আপনার সমস্ত সমস্যা সংকট দূর করবেন ভগবান শ্রীকৃষ্ণ। অগ্রহায়ণ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্তই ভালো। এই মাসে প্রতিদিন যদি আপনি ব্রহ্ম মুহূর্তে স্নান করতে না পারেন, অন্তত পক্ষে আপনি 3 দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন আর স্নান করুন এই মাসে। এর ফলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের সর্ব ইচ্ছা পূর্ণ হবে, স্বামী দীর্ঘজীবী জীবন লাভ করবে ও মঙ্গল কামনা করতেও মহিলারা এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন, বিশেষ করে পরিবারের স্বামী সন্তানের মঙ্গলার্থে, নিজের মঙ্গলার্থে। অগ্রহায়ণ মাসে শঙ্খের পূজা করুন। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য। আপনার বাড়ির সাধারণ শঙ্খকে পাঞ্চজন্য শঙ্খ রূপেই পূজা করুন। শঙ্খের মধ্যে আপনি গঙ্গা জল পূর্ণ করে নিন আর তা দিয়ে শ্রীকৃষ্ণের আরতি করুন। তারপর সেই গঙ্গা জল আপনি আপনার বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দিন। এর ফলে আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি সরে যাবে, পরিবারের সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। অগ্রহায়ণ মাসে গীতা পাঠ করা অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে। বিশেষ করে মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী আপনারা চেষ্টা করবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার এবং শ্রবণ করার। আপনারা অবশ্যই এই দিনে মন্দিরে অন্ততপক্ষে একবার হলেও গমন করবেন। নিয়মিত গীতা পাঠ করলে মনে শান্তি থাকবে এবং মন থেকে সমস্ত ভয় দূর হবে। অগ্রহায়ণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পূজা করার সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এইভাবে আপনারা 108 বার এই মন্ত্রটি জপ করবেন। সন্তান সম্পর্কিত সর্ব সমস্যা দূর করতে অগ্রহায়ণ মাসের প্রতিদিন, প্রতিদিন 108 বার ক্রিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। অগ্রহায়ণ মাসেও তুলসী পূজা করা বেশ শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। প্রতিদিন সকালে তুলসী গাছের গোড়ায় জল নিবেদন করুন এবং সন্ধ্যায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এর ফলে শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মী দেবীর তুলসী মহারানীর আশীর্বাদ লাভ করবেন আপনি। তাও অবশ্যই আপনারা শ্রবণ করলেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে এই অগ্রহায়ণ মাসে আপনারা কি কি কাজ করবেন।
আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে 2টি উপায়ের কথা জানাবো, এই উপায় যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলাতে, বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে প্রতিটি বৃহস্পতিবার, বা যদি এই অগ্রহায়ণ মাসে সম্পূর্ণ মাস জুড়ে আপনারা এই কার্যটি করতে পারেন, নিশ্চিত সুফল আপনারা পাবেন। এই কাজগুলো কিভাবে করবেন, এই কাজ করার পদ্ধতি এবং সঠিক নিয়ম রয়েছে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন মনোযোগ সহকারে, কারণ আজ আমি এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব আপনাদেরকে। ভক্তি ও মনোযোগ সহকারে সম্পূর্ণই শ্রবণ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকৃত ও সমৃদ্ধ হবেন। প্রথম যে কাজটির কথা আপনাদেরকে বলবো, তা যদি আপনারা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে করতে পারেন, তা অত্যন্তই সৌভাগ্যের হবে আপনার জন্য। তার জন্য আপনাদেরকে বলে রাখি, মনোযোগ সহকারে শুনুন। আপনারা প্রতিদিন সূর্য অস্ত যাবার পূর্বে, অর্থাৎ সূর্য ডুবে যাবার আগে, মানে দিনের মধ্যে, আপনার বাড়ির তুলসী গাছ বা তুলসীর যে মঞ্চ রয়েছে, সেই তুলসী মঞ্চ থেকে 3টি তুলসী পাতা আপনারা তুলে নেবেন। অবশ্যই কিন্তু 3টি পাতা আপনাকে তুলতে হবে। আর এই তুলসী পাতা আপনারা ঠাকুরের আসনে রেখে দেবেন। এরপরে আপনারা সারা দিনে আপনার কাজকর্ম করবেন এবং পূজা অর্চনা আরাধনা করবেন। এরপর আপনি যেমন বাড়িতে প্রতিদিন সন্ধ্যা আরতি করেন, অর্থাৎ সন্ধ্যা দেন, তেমনইভাবে আপনি সন্ধ্যা দেবেন, যেমনটা আপনি দিয়ে আসছেন। আপনার কাজ হলো, যখন আপনি রাতের বেলাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাবার আগে আপনাকে একটি কাজ অবশ্যই করতে হবে। কি করতে হবে অবশ্যই আপনারা জেনে নিন, সেটাও আমি জানিয়ে দেব। আপনি একটি তামার পাত্র নেবেন, তামার পাত্র জল পূর্ণ করে নেবেন। পাত্রটি কিন্তু সম্পূর্ণই জল পূর্ণ করবেন। তারপর যখন আপনারা রাতে ঘুমাতে যাবেন, তখন আপনি এই জল পূর্ণ তামার পাত্রের মধ্যে অবশ্যই সেই 3টি তুলসী পাতা যা আপনি তুলে রেখেছিলেন, সেই 3টি তুলসী পাতা আপনি এই তামার পাত্রে, জলপূর্ণ পাত্রে অবশ্যই এই 3টি তুলসী পাতা দিয়ে দেবেন। তারপরে আপনি ঠাকুর ঘরে ঠাকুরের সামনে বসে মা লক্ষ্মীর নাম 3 বার স্মরণ করে সেই পাত্রটি ঠাকুর ঘরে আসনে রেখে দেবেন। তারপরে আপনি ঠাকুর ঘরে ঠাকুরের সামনে বসে মা লক্ষ্মীর নাম 3 বার স্মরণ করে সেই পাত্রটি ঠাকুর ঘরে আসনে রেখে তাই ঘুমিয়ে পড়বেন। এটি হচ্ছে আপনার রাতের বেলার কাজ। এরপরে আপনি দিনের বেলাতে যে কাজটি করবেন, প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন। বিশেষ করে এই অগ্রহায়ণ মাসের প্রতিদিন সকাল করে শয্যা ত্যাগ করবেন, নইলে মাতা লক্ষ্মী দেবী আপনার প্রতি অত্যন্তই রুষ্ট হয়ে যাবেন। আপনার প্রতি কিন্তু তিনি অত্যন্তই ক্রুদ্ধ হবেন। এবং প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠা অত্যন্তই শুভ ও মঙ্গলের, তেমনি স্বাস্থ্যের ও মনের পক্ষেও খুবই ভালো। আপনি সকালবেলাতে ঘুম থেকে উঠে রাতের ঠাকুর ঘরে যেই জলপূর্ণ পাত্রটি রেখেছিলেন, সেই 3টি তুলসীপত্র মিশ্রিত জল আপনি ঘরের প্রতিটি কোণে ছিটিয়ে দেবেন। আপনার বাড়ির মূল দরজায়ও দেবেন এবং প্রতিটি দরজাতে, প্রতিটি কোণাতে এই জল ছিটিয়ে দিতে হবে। একদমই ভুলবেন না ছিটিয়ে দিতে এই জল। মনে রাখবেন, বিশেষ করে এই জল এতটাই পবিত্রতম, যার ফলে আপনার গৃহের সমস্ত নেগেটিভ এনার্জি গৃহ থেকে দূরীভূত করে এবং আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং আর্থিক উন্নতি অনিবার্য আপনার হবে। মায়ের কৃপায় জীবনে প্রচুর অর্থের সমাগম হবে, আর যে কোনোভাবেই হোক আপনার কাছে প্রচুর অর্থ আসবে। তাই এই কাজটি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে করতে একদমই ভুলবেন না আপনারা, এবং এই একই নিয়মে আপনারা কাজটি করে যাবেন। এতে দেখবেন নিশ্চিতভাবে সৌভাগ্যের অধিকারী হবেনই হবেন। এর পরবর্তী দ্বিতীয়ত যে কাজটি আপনারা করবেন, আর তা হলো, আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে কখনোই বিছানা ছেড়ে
হুড়পাড় করে নামবেন না, অর্থাৎ বিছানা ছেড়ে আপনারা নামবেন না। সেই বাসি বিছানা ছেড়ে আপনারা ঘুম থেকে উঠে ওই বাসি বিছানাতেই তবে কিন্তু সকাল সকাল ঘুম থেকে অবশ্যই ওঠার চেষ্টা করবেন। প্রতিদিন সকাল করে ঘুম থেকে উঠেই আপনি সেই বাসি বিছানা থেকে না নেমে সেই বাসি বিছানাতেই বসে আপনি হ্যাঁ যা বলছি তাই করেই দেখুন না। প্রতিদিন বাসি বিছানায় বসে আপনারা আপনার দুই হাতের তালুকে ভালোভাবে দর্শন করুন। হাতের তালুর অগ্রভাগে দেবী লক্ষ্মী বাস করেন, মধ্যভাগে দেবী সরস্বতী এবং পশ্চাতে অর্থাৎ তালুতে স্বয়ং গোবিন্দ বাস করেন। তাই শুধু অগ্রহায়ণ মাসেই নয়, প্রতিদিন সকালে এই কাজটি করতে পারলে সত্যিই আপনি উপকৃত হবেন। দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে, সমস্ত অশুভ দূর হবে আপনার জীবন থেকে ধীরে ধীরে। আর এরই সাথে অবশ্যই এই মন্ত্রটি 3 বার আপনাকে জপ করতে হবে। কখনোই কিন্তু এই মন্ত্রটি জপ করতে আপনারা ভুলবেন না। আর সেই মন্ত্রটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে গুরু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে গুরু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি অবশ্যই আপনারা 3 বার ভক্তিতে উচ্চারণ করবেন ওই বাসি বিছানাতেই বসে। এরপর আপনার আরাধ্য দেবতার প্রতি আপনার প্রার্থনা জানাবেন, তার কাছে আপনি প্রার্থনা করবেন এবং মাতা লক্ষ্মী দেবীর নিকটেও আপনি প্রার্থনা করবেন যে আজকে যেন আমার দিনটি সব ক্ষেত্রে ভালোভাবে পার হয়, অতিবাহিত করতে পারি যেন সর্বক্ষেত্রেই সুন্দরভাবে দিনটি, এবং আমি যে আজ সুস্থ আছি, নিরোগ আছি তোমার কৃপা ও আশীর্বাদে। তোমার চরণে জানাই শত সহস্র অনন্ত কোটি প্রণাম। অধমের সমস্ত অপরাধ ক্ষমা করে দিও। এমনভাবে আপনারা আপনার মনের কথা বলে সমস্ত মনোবাসনা মনস্কামনা আপনার ইষ্ট বা আরাধ্য বা লক্ষ্মী দেবীকে আপনি জানাবেন। এরপরে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে বিছানা থেকে নামবেন। তারপর আপনার দিনের যাবতীয় কাজকর্ম শুরু করবেন। এই 2টি উপায় যদি আপনারা করতে পারেন তাহলে মনে রাখবেন মা লক্ষ্মী দেবী আপনার প্রতি এতটাই প্রসন্ন হবেন যে আপনি ধনবতী সৌভাগ্যবতী হতে চলেছেন খুবই শীঘ্রই মায়ের কৃপায়। তাই ভরসা, বিশ্বাস, আস্থা রাখুন ভগবানের উপর এবং এই 2টি কাজ অবশ্যই করবেন। দেখবেন সফলতা জীবনে আসবেই নিশ্চিত। শুধুমাত্র অগ্রহায়ণ মাস নয়, আপনারা সারা বছর এটি করতে পারেন। এতে সুফল এবং উপকৃত হবেন আপনারাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকেন এবং আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্যের নাম জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।